দুনিয়াতে এত কষ্ট কি এর লাইগে করি তাই আমি বুঝি না। তবে মাঝে, মাঝে মনটারে আবার সান্ত্বনা দিই যে এত কষ্ট মানুষ কিসের লাইগে করে, করে তো শুধু একটু খাওয়ানোর লাইগে। তো এই খাওয়াটা যদি একটু জুতমতো না করা যায় মানে একটু ভালো মন্দ-সন্দ যদি রাইন্দে বাইটে না খাওয়া যায় তাইলে আর কি হলো কন। আর আমার তো এমনি এরকম সারা রকমের রেসিপি বানাতে যে কি ভাল লাগে। তো এই যে রেসিপিটা, এই রেসিপিটা আমার মনে হয় যে আপনারা জীবনেও কোনোদিন দেখেন নাই। হাজার রকমের রেসিপি খাইতে পারেন তবে আমার এই রেসিপি আমি মনে হয় না আজকে ১ম আমি ট্রাই করতেছি। তো চলেন দেখি কি, কি লাগবে। এই রেসিপি লাগার জন্য ১ম এ আমি একটা কৌটো না একটা ঠুঙার মধ্যে কয়টা মানে কি পাইছি এই ময়দার গুঁড়ো পাইছি। এই ময়দার গুঁড়োর কয়টারে এখন কি করব, নেই কোনো চালনি-ফালনি। তো এখন আমি এই যে টালা যে চালনি আছে এইটারে দিয়ে এখন আমি একদম টাইলে-টুইলে নেব। একটু গুঁড়ো, গুঁড়ো হয়ে গেছে কোনো ব্যাপার না। দুখন হাত দিয়ে আবার একদম টইলে-টইলে ভেঙে দিয়ে তারপরে এই যে চালনি দিয়ে চাইলে নিলাম মানে অল্প কয়টা গুঁড়ি ছিল তার মধ্যে দিয়ে দিলাম আর কয়টা একটুখানি আটা। আর এই যে রেসিপি আমার মনে হয় না এই রেসিপি আপনারা কেউ রাইন্ধেনছেন। কারণ হচ্ছে এই রেসিপিতে আমি দেব একদম ভিন্ন আইটেমের কিছু উপকরণ দিয়ে দেবো। আর এই উপকরণের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে একখান মিষ্টি কুমড়াতে আমরা হালকা কিঞ্চিত পরিমাণ কাইটে নিছি আর একখান মাত্র সিম দিয়ে তারপর কিঞ্চিত পরিমাণ লবণ দিয়ে এখন আমি এই উপকরণটারে ভালো করে মিশাই নেব। তবে আমি ছোটোবেলায় যখন পড়াশোনার সময় অনেক বেশি বিরক্ত করতাম আমার মারে, তখন মা দেখতাম এরকম আটা ময়দা দিয়ে একখান ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে আমারে একখান পিঠা বা যাই হোক রুটি বানায় দিত। তখন খাইয়ে আমি সুন্দর করে পড়তে বসে যেতাম। কিন্তু যেহেতু আমার বাসায় আন্ডা নেই তো আর কি আর করতাম। এইজন্যে আমি এই কিঞ্চিত পরিমাণ মিষ্টি কুমড়ো, কিঞ্চিত পরিমাণ সিম আর হালকা পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার সময় কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু আবার লেটকায় যাবে যেহেতু আমার আটা ময়দার কোনো কিছু ঘরে নেই। আপনাদের বাসায় যে পরিমাণ আছে আপনারা ঠিক সেই পরিমাণে নিবেন, সেই পরিমাণে পানি দিবেন। দিয়ে এরকমভাবে একদম লেটকায় নিয়ে তারপরে হচ্ছে গিয়ে চলে যাবেন। এটারে কি রেসিপি নাম দেওয়া যায় আপনারা ভাবনা চিন্তা করতে থাকেন আর আমি এদিকে রেসিপিটা সম্পূর্ণ করি। তারপরে একদম লাস্টে খাইয়ে দিয়ে তারপরে একটা নাম দিয়ে দিব। তো এই যে দেখেন আমি আবারও একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এবার আবারও একটু ঘুটাঘুটি করে তারপর চলে যাব। এই যে বেশি আবার ঘুটাঘুটি করা যাবে না। তো আমার কিন্তু সব উপকরণ দিয়ে একদম রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব হচ্ছে কড়াইয়ের ধারে যাই তারপরে এই যে বানাই নেবো আমার রেসিপি। আর এই রেসিপি বানাইতে বানাইতে আমার মনের ভিতর কিছু ক্ষোভ দুঃখ চলে এলো। সেটা হলো গিয়ে মনে করেন যে আমার ভিডিওগুলো যখন ফেসবুক আমার সামনে যায়, ফেসবুক মনে হয় তখন একটু চোখে কম দেখে। তো কোনো ব্যাপার না, কোনো না কোনো একদিন ঠিকই দেখে নেবে। এই যে দেখেন আমি ফ্রাই প্যানে হচ্ছে গিয়ে একটু তেল দিয়ে গরম করে নিয়ে এখন হচ্ছে গিয়ে দিয়ে দিলাম এই সেই আমার কাঙ্ক্ষিত রেসিপি। তো এটা কিন্তু অনেক মজাই হয়েছিল, মানে আপনারা ওইটা বানাই খেতে পারেন সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তায়। আমার যখন মানে পড়তে পড়তে অনেক বেশি খিদা লাগে তখন আমি হঠাৎ করে কী বানাবো কিছুই যখন খুঁজে পাই না তখন এরকম উদ্ভট রেসিপি আমি বানানোর জন্য তৈরি মানে চলে যাই আর ঘরে যেটা থাকে আমি সেটা দিয়ে এই রেসিপি বানাই। আমি মনে করি রান্না হচ্ছে একটা আর্ট আর এই আর্টের জন্য মনে করেন যে আপনার দামি দামি উপকরণ লাগে না। আপনার ঘরে থাকা ২-১ টা সামান্য উপকরণ দিয়ে আপনি এই সব সবজি রান্না বা যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে পারেন। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালোবেসে একটু পাশে থাকবেন। তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। কিন্তু দেখেন কত ইয়াম্মি হয়েছে। দেখতেই না কত সুন্দর, খেতে না জানি কত সুন্দর হবে।